আসলে এবার আমার নির্বাচন করা প্রথম, তো অনুভূতিটাও একটু অন্যরকম। তো সবাই দোয়া করবেন, যেহেতু আমি এবার ইসিতে দাঁড়াচ্ছি। আর দীর্ঘ ৫-৬টা বছর আমি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম। ১৮৪ জন সদস্যের যখন সদস্য পদ স্থগিত হয়েছিল, খারিজ হয়েছিল, তখন আমরা অনেক এটা দৌড়াদৌড়ি করতে করতে এমন অবস্থায় গিয়েছিল যে আমাদের হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। তো যাই হোক, এখন আমি নিজে নির্বাচন করছি, নিজে প্রার্থী আমি। তো দোয়া করবেন যেন আমি জয়ী হতে পারি। অবশ্যই যে আমাদের জন্য এতদিন আন্দোলন সংগ্রাম করেছিল, আমাদের পাশে থেকে ছিল নিপুণ আপু, নিপুণ কলি পরিষদ থেকে আমি ইসি প্রার্থী। আসলে আমার যারা শিল্পী সমিতিতে আছে, নিপুণ আপুর আমাদের পরিষদ থেকে এখনও একটি টাকাও যায়নি। এটা কেউ বলতে পারবে না যে নিপুণ আপু কাউকে টাকা দিয়েছে। এখন তারা কি করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের তরফ থেকে একটি টাকাও এখনও যায়নি। না, এইবার আমরা প্রত্যাশা করছি কেউ যেন কাদা ছোড়াছুড়ি না করে, কেউ যেন একে যেন অপরকে কোনো কথা না বলে, পাল্টাপাল্টি হামলা যেন না হয়। আমি এটাই আশা করব, সবাই আমরা যেন মিলেমিশে নির্বাচনটা শেষ করতে পারি। আমার তরফ থেকে আমি 100% আশাবাদী যে আমাদের তরফ থেকে কোনো কাদা ছোড়াছুড়ি হবে না। এখন অপোজিট প্যানেল কি করবে সেটা আসলে তাদের ব্যাপার। আসলে আমি তো কমিটির কেউ ছিলাম না, আপনারা বোঝার চেষ্টা করেন, আমি কমিটির কেউ ছিলাম না। একজনকে বাদ দেওয়ার জন্য একজন কমিটির মেম্বার হতে হয়, আমি কমিটির মেম্বার ছিলাম না। আর সে আমার বড় বোনের মতো, তার সাথে আমার কোনো রেষারেষি কখনোই হয় নাই। তার সাথে আমার যখনই কথা হয়েছে ভালোভাবেই কথা হয়েছে। এটা যদি সে বলে থাকে তাহলে হয়তো সে কোনো ভুল ধারণা থেকে বলেছে, এটা কোনো ব্যাপার না। বড় বোনের মতো সে বলতেই পারে, সে ভাবতেই পারে, এটা তার ভুলটা সে পরবর্তীতে অবশ্যই আমরা ভাঙানোর চেষ্টা করব। আমার সাথে রিয়ার পরিচয় নাই, রিয়ার সাথে আমার পরিচয় হয়ও না। আমি পিকনিকে প্রথম দেখেছিলাম, এখন এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। না, আমার নাম নিচ্ছে কেন সেটা আমি জানি না। আমরা তো একসাথে অনেকদিন আন্দোলন সংগ্রাম করেছি, কেন নাম নিচ্ছে আমি সেটা বলতেই পারবো না। আসলে এটা তাকে জিজ্ঞেস করবেন। শিল্পীরা হচ্ছে আবেগী, হ্যাঁ, প্রচুর আবেগ কাজ করে শিল্পীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সেই আবেগটা কাজ করে না। তো আমরা একটু ভালোবাসার কমতি হলেই আমরা আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা কিছু বলে ফেলি, কারণ শিল্পীরা আবেগী বলে। তো সবাই ভালো, আসলে সবার মন খুবই ভালো। সেই দিক থেকে হয়তো আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু বলে ফেলি, পরবর্তীতে আমরা বুঝতে পারি এবং আমরা কিন্তু আবার মিল হয়ে যাই।